আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফাইবারে গিগ কিভাবে দিবেন, আপনার প্রোফাইলটা কিভাবে প্রফেশনাল করবেন, কিভাবে আপনার গিগটা র‍্যাংক করতে পারে, আপনি হচ্ছে যে অর্ডার পাওয়ার চান্স থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো আমি একটা প্রোফাইল এখানে ওপেন করছি। আম ভাইয়াটা হচ্ছে যে আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করে বলে যে ভাইয়ের অ্যাকাউন্ট একটু দেখার জন্য। তো এখন ভাইয়ের অ্যাকাউন্টে কিছুটা চেঞ্জ আছে। তো আগে যেটা ছিল আমি ওটা একটু শেয়ার করি। তো ১ম এ ভাইয়ের এখানে যে টাইটেলটা আছে যে "I will make professional logo design" উনি এই টাইটেল দিয়েই হচ্ছে যে ৪-৫ টা গিগ বানাইছে। সেম টাইটেল দিয়ে, সেম ডেসক্রিপশন দিয়ে। তো সবকিছুই উনার সেম ছিল। উনি কপি করেই হচ্ছে যে বসাই দিছে সবগুলা। জাস্ট এখানে পিকচারগুলো হচ্ছে যে আম চেঞ্জ ছিল আরকি। বাকি সব সেমই ছিল। তো পরে আমি ভাইরে বললাম যে, "আপনি হচ্ছে যে সব তো কপি করে বসাই দিছেন। এভাবে তো হচ্ছে যে র‍্যাংক করবে না বা আপনাকে প্রফেশনালও লাগতেছে না। যেহেতু আপনি সব কপি করে বসাই দিছেন। এটা তো একজন প্রফেশনালের কাজ হইতে পারে না।" তো দেন উনি বলল যে মানে ফাইবারে হচ্ছে যে র‍্যাংক করার জন্য যাতে র‍্যাংকিং সার্চে যাতে উনি আসে ওইজন্য হচ্ছে যে উনি সবগুলাই কপি করে সেম টু সেম বসাই দিছে। তো আমি বললাম যে, "এইভাবে তো হবে না। আপনাকে হচ্ছে সবগুলা চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে।" তো আপনি হচ্ছে যে চাইলে কপি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যেই গিগের ডিটেইলসগুলো ওগুলো হচ্ছে যে চেঞ্জ করতে হবে। কিছু না কিছু হচ্ছে যে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি হুবহু A to Z হচ্ছে যে কপি করে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার গিগ জীবনেও র‍্যাংক করবে না। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমি মানে সাজেস্ট করি আমার দিক থেকে। তো পরে হচ্ছে যে ভাইয়া চেঞ্জ করে। চেঞ্জ করে এখন বর্তমান অবস্থা হচ্ছে যে এরকম। উনি টাইটেলগুলো আমি দেখতেছি চেঞ্জ করছে, দেন ভেতরে ডেসক্রিপশনও চেঞ্জ করছে। আমি কয়েকটা গিগ এখানে ওপেন করছি। তো আমি ফার্স্টে হচ্ছে যে এখান থেকে যেটা দেখানোর ট্রাই করব সেটা হচ্ছে যে এই টাইপের যদি হচ্ছে যে আপনারা গিগ দেন তাহলে আপনাদের গিগটা র‍্যাংকিং এর চান্স খুবই কম থাকবে। র‍্যাংক হয়তোবা তেমন একটা করবে না। এখন আমি ফার্স্ট হচ্ছে দেখাবো যে উনার গিগগুলোর মধ্যে কি সমস্যা আছে। আপনাদের গিগেও হয়তোবা এরকম কোনো না কোনো সমস্যা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। না থাকলে তো ভালোই। আর যদি থাকে তাহলে হচ্ছে যে কিছুটা চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি এখনো পর্যন্ত আপনি আপনার ইমপ্রেশন ক্লিক যদি ভালো তেমন একটা না পড়ে বা হচ্ছে যে র‍্যাংকিং সার্চে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনিও চেঞ্জ করতে পারেন। তো আমি উনার এখান থেকে কয়েকটা গিগ ওপেন করছি। তো এখানে হচ্ছে যে ১ম ভুল যেটা সেটা হচ্ছে আমি উনাকে বলছিলাম যে আপনি হচ্ছে যে গিগগুলো ডিলিট করে দেন হচ্ছে যে নতুনভাবে দিবেন। আপনি যদি এডিট করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার টাইটেলটা চেঞ্জ হবে না। যেহেতু হচ্ছে আপনি গিগ একবার তৈরি করে ফেলছেন। তো উনি হয়তোবা ব্যস্ত ছিল বা অন্য কোনো রিজন হতে পারে। উনি গিগগুলো হচ্ছে ডিলিট করে নাই। উনি এডিট করছে। কারণ এখানে টাইটেল দেয়া আছে যে আহ I will make, I will টা তো থাকেই, তো মেক থেকে শুরু। মেক প্রফেশনাল লোগো ডিজাইন। এটা ছিল হচ্ছে যে উনার আগের গিগের টাইটেল। উনি চেঞ্জ করে দিছে I will provide professional business card design. ওকে। তো এটা একটা মিস্টেক। দেন হচ্ছে যে এখানে আম এই ইউনিক বিজনেস কার্ড, এইচকে প্রিন্ট ফাইল, ডাবল সাইডেড। ওকে, উনি উনার মতো করে দিছে এগুলা প্যাকেজ। দেন এখানে ডেসক্রিপশনটা দিছে যে এইভাবে আমি পড়তেছি না, আমি জাস্ট দেখতেছি উনি কিছু চেঞ্জ করছে কিনা। আচ্ছা, I will make professional logo design. এই যে দেখেন আমি বলছিলাম যে উনি কিন্তু সেম টাইটেল দিয়ে কয়েকটা গিগ তৈরি করছে। এটা আরেকটা I will make professional logo design. তো এটা চেঞ্জ করে উনি এই টাইটেলটা দিছে। ওকে। Same, make professional logo design and I will make professional logo design. আচ্ছা, এটা চেঞ্জ করে নাই। এখান থেকে প্যাকেজগুলো চেঞ্জ করছে।
ওকে, এই ডেসক্রিপশনটা আর এটা কিন্তু সেম। এটা সরি, এটা আর এটা সেম, উনি কিছুটা চেঞ্জ করছে এখানে। এখানে তো প্রিমিয়ামের হচ্ছে যে অপশন আছে প্যাকেজ দেওয়ার, এখানে আবার এক্সট্রা করে কেন দিছে জানি না আমি। যাই হোক, তো এখানে হচ্ছে যে আমি পিকচারগুলোর কথা ধরতেছি না, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি না, তো সেক্ষেত্রে আমি পিকচার নিয়ে কোনো অ্যাডভাইস দিব না, মানে দিতে পারবো না আর কি। তো গিগের ক্ষেত্রে হচ্ছে যে যেটা মানে আমার কাছে মনে হয়েছে যেটা, সেটা আমি একটু শেয়ার করি। আমার কাছে এই জিনিসগুলো প্রফেশনাল মনে হয়নি, যেহেতু হচ্ছে যে উনি সবগুলাই গিগ হচ্ছে যে মানে কিছুটা হচ্ছে যে কপি করে দিয়ে দিছে, কিছুটাই না পুরাটাই হচ্ছে যে কপি করে দিয়ে দিছে। এক একটা গিগ থেকে এক একটা তফাৎ হয়তো বা 19-20 হইতে পারে এরকম। দেন প্যাকেজেস গুলো সেম দিয়ে দিছে। তো এইভাবে হচ্ছে যে যদি গিগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে এগুলো র্যাঙ্ক করবে না। আর কোনো একজন বায়ার যদি আসে আর ওনার গিগগুলো যদি একটু দেখে, যেমন মনে করেন যে এখন এই গিগটা আমার পছন্দ হয় নাই, হ্যাঁ, এখন আমি ওনার আরেকটা গিগ দেখবো, তো এটাও আমার পছন্দ নয়, আমি আরেকটা দেখি। হ্যাঁ, তো এরকম দেখার পরে যখন দেখলো যে তার প্রোফাইলে সেম টু সেম হচ্ছে যে ডিটেলসগুলো হচ্ছে যে একটু 19-20 করে সবগুলোই কপি করে দেওয়া, মানে হুবহু মিল রেখে দেওয়া, তো সেক্ষেত্রে হচ্ছে যে বায়ার ইন্টারেস্ট নাও হইতে পারে। হ্যাঁ, সে হয়তোবা আ উনার সাথে কনট্যাক্ট না করে হয়তোবা অন্য কারো সাথে কনট্যাক্ট করে ফেললো। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এইভাবে গিগগুলো মেক করবেন না। আর আরেকটা জিনিস যেটা এখানে টাইটেল যেগুলো হচ্ছে যে উনি দিছে, ওগুলোতে হচ্ছে যে প্রচুর হচ্ছে যে কম্পিটিশন আছে। যার কারণে উনি এই টাইটেলগুলাতে আমার মনে হয় না র‍্যাংক করবে। আর যদি করে ফেলে তাহলে তো ভালোই। তো আমি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করছিলাম কম্পিটিশন দেখার জন্য। দেখেন 2,33,034 যতটুকু আমার এক্সপেরিয়েন্স আছে আমি আ মানে যতভাবে গিগ তৈরি করছি, তো ওরকম হচ্ছে যে এক্সপেরিয়েন্স থেকেই শেয়ার করতেছি। এই টাইপের গিগগুলো হচ্ছে যে এত কম্পিটিশনের মধ্যে কখনোই র‍্যাংক করবে না। এখানের মধ্যে হচ্ছে যে উনাকে আরো ইউনিক কিছু আনতে হবে। চেঞ্জ করতে হবে। উনি হুবহু হচ্ছে যে ডেসক্রিপশন দিয়ে দিছে 19-20 করে, এগুলো কখনোই র‍্যাংক করবে না। তো আরেকটা যেটা টাইটেলের ক্ষেত্রে করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্রফেশনাল লোগো ডিজাইন দিয়ে 2,33,000 প্লাস হচ্ছে যে গিগ তৈরি করা আছে। হুম, কম্পিটিশন আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এটা কখনোই র‍্যাংক করবে না। এখানের মধ্যে চেঞ্জ করতে হবে। এখানে এক্সট্রা কিছু কিওয়ার্ড লাগাইতে হবে। যেমন হচ্ছে যে আমি এখানে কিছু সার্চ করে রাখছিলাম শর্ট কিওয়ার্ড। এখানে যদি আ আচ্ছা, আমি ওনাকে এইভাবেও দেখাইছিলাম যে ভাই কিছু শর্ট কিওয়ার্ড ইউজ করেন, যাতে হচ্ছে যে আপনার কম্পিটিশন কমে আসে, আপনি আপনার র্যাঙ্কিং এর চান্সটা থাকে। এখানে লোগো ডিজাইনের সাথে যদি আমি কিওয়ার্ড অ্যাড করি এক্সট্রা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কম্পিটিশনটা কমে আসতেছে। কমে আসলে হচ্ছে যে আপনার র্যাঙ্কিং এর চান্স থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখবেন ওই কিওয়ার্ডটার মধ্যে সেলস কেমন হচ্ছে, কেমন মানুষ হচ্ছে যে রিভিউ পাচ্ছে, অর্ডার পাচ্ছে, এরকম হচ্ছে যে আপনি একটু চেক করে নেবেন। তো লোগো ডিজাইনের সাথে যদি আমি কিওয়ার্ড অ্যাড করি এক্সট্রা কিছু লো কম্পিটিশনে, তাহলে হচ্ছে যে আপনার এখানে কম্পিটিশনটা কমে যাবে। কমে গেলে হচ্ছে যে আপনার র্যাঙ্কিং এর কিছুটা চান্স থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে দেন হচ্ছে যে টাইটেল মেক করবেন। টাইটেল মেক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে যে ডেসক্রিপশনটা এসইও রিলেটেড করতে হবে। এসইও রিলেটেড করার জন্য আপনি ডেসক্রিপশন বক্সে আপনার টাইটেলের মেইন কিওয়ার্ড যেটা থাকবে, যেমন আমি যদি এটাকে টাইটেল মনে করি তাহলে এই টাইটেলের মেইন কিওয়ার্ড হচ্ছে যে লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড যেগুলো, যেমন ধরেন যে মডার্ন লোগো, ইউনিক ইউনিক লোগো ডিজাইন, দেন হচ্ছে যে কাস্টম লোগো,
এগুলো হচ্ছে যে রিলেটেড। তো এই টাইপের রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে যে আপনি ডেসক্রিপশন বক্সে রাখবেন। দেন হচ্ছে যে আপনার ইমেজ, যেটা এই যে গিগের যে ইমেজগুলো হয় ওই ইমেজগুলোকে হচ্ছে যে এসইও করবেন। তো এসইও করার জন্য হচ্ছে যে আপনি যে ইমেজটা নেবেন ওটা নিয়ে হচ্ছে যে ফটোশপে যাবেন। আমি একটা জাস্ট ডেমোর জন্য একটা হচ্ছে যে পিকচার নিছি। ফটোশপে এসে হচ্ছে যে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে ফাইল ইনফোতে যাবেন। ফাইল ইনফোতে এসে আপনি হচ্ছে যে টাইটেল দিবেন, যেন অথর হচ্ছে যে আপনার প্রোফাইলের যেই ইয়েটা থাকবে, ইউজার নেমটা থাকবে ওটা দিবেন। দেন হচ্ছে যে অথর টাইটেলে হচ্ছে যে আপনি চাইলে টাইটেলও দিতে পারেন, অথবা আপনার প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটাও আপনি দিতে পারেন। ডেসক্রিপশনে গিগের যে ডেসক্রিপশন থাকবে সেটাই দিবেন। দেন কিওয়ার্ডে হচ্ছে যে আপনি আপনার লোগো ডিজাইন অথবা যেই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন সেটার হচ্ছে যে রিলেটেড কিছু হচ্ছে যে কিওয়ার্ড আপনি নিবেন, যেগুলো হচ্ছে যে লো কম্পিটিশনের, ওগুলো নিবেন। নিয়ে হচ্ছে যে দেন এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে যে এখানে কপিরাইটে হচ্ছে যে আপনার প্রোফাইলের ইউআরএলটা দিতে পারেন। তো এইভাবে হচ্ছে যে ইমেজ এসইওটা করতে হয়। তো আমি ইমেজ এসইও নিয়ে হচ্ছে যে আরেকটা ভিডিও দিব, আপনারা হচ্ছে যে ওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। দেন হচ্ছে যে আপনাকে অনলাইনে থাকতে হবে। যেমন এখানে হচ্ছে যে 2871 জন হচ্ছে যে আছে গিগ তৈরি করছে হচ্ছে যে এই টাইটেলে। তো এখন আমি যদি দেখি যে অনলাইনে কতজন আছে বা অনলাইনে কে আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে দেখবেন যে কম্পিটিশন কমে গেছে। এই যে মাত্র হচ্ছে যে 114 জন আছে। তো আপনি যদি হচ্ছে যে র্যাঙ্কে থাকেন, অথবা হচ্ছে যে আপনার গিগের হচ্ছে ডিটেলসগুলো যদি ভালোভাবে থাকে, এসইও রিলেটেড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যদি অনলাইনে কেউ ক্লিক করে শর্টকাটের জন্য, তাহলে হচ্ছে যে আপনি র্যাঙ্কে আসতে পারেন, আপনার গিগটা হচ্ছে যে পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যে চেষ্টা করবেন অনলাইনেও থাকার। তো আমি শর্টকাটের মধ্যে হচ্ছে যে এই ভিডিওটা শেষ করতেছি। আমি কিভাবে হচ্ছে যে গিগটা র্যাঙ্ক করতে হবে, কিভাবে হচ্ছে যে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, তো সবকিছু মিলাই হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব। তো ভিডিওগুলো আসা পর্যন্ত হচ্ছে যে আপনাদেরকে ওয়েট করতে হবে আর আমাকে মনে রাখতে হবে। সো মনে রাখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, তো আমি ভিডিওটা এখন এই পর্যন্তই শেষ করতেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।